আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকেই অসহায় ভাবেন, তাহলে কোনোদিনও দেখবেন আপনার পরিবারের লোকজন আপনাকে শ্রদ্ধা করবে না। সবসময় নিজেকে স্ট্রং রাখবেন। তো আপনার কথাই হবে শেষ কথা। কেন ভয় পাচ্ছেন? আপনার নিজের একটা ভালো লাগা আছে, আপনার নিজের একটা পছন্দ অপছন্দ আছে। নিজের ভালো লাগাগুলো, নিজের পছন্দ অপছন্দগুলোকে জোর দেওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, কিছু কিছু মানুষ থাকবে তারা আপনার কান ভারী করার চেষ্টা করবে। তারা আপনার এমন কিছু কথা বলবে যাতে আপনার মন বিষিয়ে যায়, যাতে আপনার ওই ভালো ভালো কাজ উদ্যমগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনাকে তত বেশি করে আরও ভালো ভালো কাজ করতে হবে। যে যত বেশি আপনাকে ভালো ভালো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে আরও তত বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে হবে। প্রিয় বন্ধু, সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। অনেক কষ্ট, অনেক ধৈর্য ধরতে হয়, তবেই কিন্তু সফল হওয়া যায়। এর পরের পয়েন্টটা শুনুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যেন নিজে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। এই পৃথিবীতে না, সফল ব্যক্তির প্রশংসা সবাই করে। যে মানুষটা দুঃখে আছে, যে মানুষটা কষ্টে আছে, ভাই তার দিকে কেউ ফিরেও চায় না। তাই সফল হয়ে দেখান, অল্প হলেও সঞ্চয় করে রাখুন। মানুষকে বেশি ভরসা করতে যাবেন না। যে মানুষটাকে আপনি সব থেকে বেশি আশা করবেন, যে মানুষটাকে আপনি সব থেকে বেশি ভরসা করবেন, সেই মানুষটাই দেখবেন পরবর্তীকালে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, নিরাশ করছে। নিজেকে বিশ্বাস করুন, নিজেকে ভরসা করুন, আর বিধাতার উপর ভরসা রাখুন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই, তার ফল ভালো হবেই। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না? প্রিয় বন্ধু, এতে মন খারাপ করবেন না, বরং আরও বেশি বেশি করে বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবনও আপনি অপরের জন্য এভাবে করে যেতে পারেন। এই পৃথিবীতে জন্মেছি ভাই মানুষের জন্য কিছু করতে। শুধু মানুষ কি বলবো, আমরা প্রত্যেকের জন্য কিছু না কিছু কাজ করব, প্রত্যেক জীবের জন্য। শুধু নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে ভালোভাবে বাঁচবো, এমনটা করলে হবে না। সবাইকে নিজে যেমন ভালোভাবে বাঁচবো, অপরকেও ভালোভাবে থাকার সুযোগ করে দেব। হ্যাঁ প্রিয় বন্ধু, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে তাতেই বিন্দাস থাকার চেষ্টা করুন, তাতেই খুশি থাকার চেষ্টা করুন, তাতেই জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আর অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে থ্যাংক ইউ জানান, তাকে ধন্যবাদ জানান। তাতে মানুষের মন পাবেন, মানুষের উপকার করুন, দেখবেন বিধাতা আপনার উপকার করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।